স্যান্ডি সাহা আমার গ্রামে এসে যা করলো রে ভাই, মাথা খারাপ। ব্লগটা শুরু করলাম আমাদের গ্রামের একটা সুন্দর রাস্তা থেকে। আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের গ্রাম থেকে সবসময় বাইরের যারা আসে তারা খুবই খুশি হয়। আর স্যান্ডি চলে আসলো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম। আর এখানে অ্যাঞ্জেল পেকে দেখে আমাদের বাড়ির পুচকুটা খুব হ্যাপি, কারণ অ্যাঞ্জেল পিয়া অনেক দিন পরে আমাদের বাড়িতে আসলো। কারণ তোমরা সবাই জানো কোন সিরিয়াল, না তুই কোন সিরিয়াল দেখি সেটা নাম বলতে হবে। কোন চ্যানেলে? জি বাংলা মনে হয়, কালাস বাংলা। কালাস বাংলা। স্যান্ডি সিরিয়াল আমার দিদি দেখে, সেটাই বলছিল। আর বিয়ের সাজ দিচ্ছি। ভিডিওটা 1 কোটি ভিউ লাগবে। হ্যাঁ তোর যা ফলোয়ার্স 1 কোটি হয়ে যাবে, কি করব? পরিস্থিতি কত খারাপ, তারপরে তোমাদেরকে হাসানোর চেষ্টা করছি। কারি হাই একটা চড়াই দাদে বাড়ি, তুই কি করলি তুই এটা? আমি করছি। করোনা শুটিং। আমাদের গ্রাম ঘোরাচ্ছি স্যান্ডি সাহাকে। এই যে আমার বাবু, বাবু তুমি মানসির সঙ্গে ভিডিও করছো, সেটা 10 লক্ষ ভিউজ গেছে। 10 লক্ষ ভিউজ। এই যে আরেকজন ইউটিউবার আছে, এই ভিডিও করেছে। ভিডিও করবে? ও কি ভালো। ও ভিডিও বানাতে রেডি। বাবু ওই 200-400 টাকা দিতে, চকলেট খাস। স্যান্ডির চ্যানেলের জন্য একটা ভিডিও শুট হয়েছে, মেবি পেজের জন্য। আর এখন শুট হচ্ছে আর একটা, যেটা হচ্ছে ও মাঝে মাঝে তো জানো কীরকম ড্রেস পরে। আজকে ডিমান্ড যে আজকে সুপারি পাতার ড্রেস পরবে, জানি না কী করে পরবে ভাই, আই হ্যাভ নো আইডিয়া। সুপারি পাতার ড্রেস পরা শেষ, আর এখন যাবে আমার একটা প্রিয় বাজার। আমি যেখান থেকে বড় হয়েছি, যেখানে আমার স্কুল, আমাকে তাড়াতাড়ি শ্যুটটা করে যেতে হবে, কারণ মা এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি। বহুরূপী। স্যান্ডি এসে আমার গ্রামকে খুব পছন্দ করছে, অ্যান্ড সে যেতেই যাচ্ছে না। বাট আমার তো তাড়াতাড়ি যেতে হবে, মা হসপিটালে ভর্তি। মা কিছুটা সুস্থ, তাতেই কাজের হাল আবার হাতে নিয়েছি। কারণ বস, কাজ যদি না করি, টাকা ইনকাম না করলে মা বাবাকে হ্যাপি রাখবো কী করে? যাই হোক না কেন, হাসতে হবে। বাবা চলো একটু হাসো এই ব্লগটাতে। ওগুলো কি দিছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ এগুলো কি করছিস, এগুলো কিসের জন্য? ভালো লাগছে না আমাকে? হ্যাঁ ভালো লাগছে। আমি তো শহর থেকে এসেছি, তো আমি একটু গ্রামের সৌন্দর্যটাকে মানে প্রতিফলন করতে চাইছি। তাই জন্য গ্রামের যে পাতা পাতা ওইসব নিয়ে পড়ে আমি গ্রামটাকে পুরো শহরে পরিদর্শন করাবো, বুঝতে পেরেছিস? ভালো না ব্যাপারটা? কিন্তু গরু তো খেতে আসছে না। চিনতে পাই নাই রে। কিন্তু আমাকে একটা কথা কও, আমি তো তোমার কি বলো তো ছেলের মতো বয়সের সমান। দাদা কইলা কেন? মানে অনেক বয়স্ক লোক আমাকে দাদা বলে, এটা বলতে না। যাওয়ার পথে একটা ড্রেন ঘুরছে, and এই ড্রেনটা দিয়ে দেখে আমার গাড়িটা আসে কি না আসবে। এই এ আরে আরামসে আসবে, এই যে কোনো ব্যাপার চলে আসো, চলো ফাইনালি চলে যাচ্ছে আমার বাজার। সেখান থেকে ওইদিকে চলে যাবো কোচবিহারে, মা যেহেতু আছে। দেখি আমার বাজারে তো চলে আসলাম, দেখি স্যান্ডি কি করে। আমার লজ্জা পাচ্ছিল, বাট নো চাপ বস, লজ্জা পেলে হবে না, কাজ করতে হবে বস, কে কি বলে বলুক। দাদুর বেগুন আমি পেয়ে গেছি, বেগুনটা আজকে পোড়া করে খাবো। এঞ্জেল প্রিয়া, তুমি কি বেগুন পোড়া খাবে? আমি না বলছি, হবে না, চলো। যাই হোক, তারপরে চলে আসলাম কোচবিহারে। এসে ভাই হাজারো কাজ আছে, সেগুলো তো দেখতে হবে, তাই ফোন বাজারে একটু আসলাম। অ্যান্ড এখানে খুব মজা হচ্ছে, এটা যেহেতু আমাদের অফিস, তো সবাইকে এখানে নিয়ে আসে। তার কারণ এখানে আমার পাশেই বাড়ি একটা নেওয়া আছে আর কি। অ্যান্ড এখানে পাশেই হসপিটাল, সেখানে মা থাকে, তো এখান থেকে আমি চলে যাচ্ছি হসপিটালে। অ্যান্ড টাটা, চলো বস, এখন মার খেয়াল রাখতে হবে। লাভ ইউ সবাইকে।